আসসালামু আলাইকুম ভাই বোনেরা। দেখেন, দীর্ঘদিন যাবৎ আমাদের এই পাশের এলাকায় এই রাস্তাটা অনেক খারাপ। শেখ হাসিনা এসে, এর আগে অবশ্যই বিএনপি সরকার ক্ষমতা এসে, ইউনূস সরকার ক্ষমতা এসে, নির্বাচন আসার আগে নেতাকর্মীরা সবাই এলাকায় আসে, এলাকা মহড়া দিয়ে বেড়ায়, সবাই বলে অবশ্যই এই রাস্তাটা করে দেবে। কিন্তু ভোট হয়ে গেলে কারোর আর নেতাকর্মীদের খোঁজখবর থাকে না। অনেকে আবার বলে যায় যে আসলে গ্রামে দেখেন ভোটের আগে সবাই বলে একটা মিটিং হয়, সালিশ হয়, অমুকের অমুকের ভোট দেওয়া লাগবে, তমুকের ভোট দেওয়া লাগবে, এরকম বলে না। নেতাকর্মীরা বলে পাশ হয়ে গেছে, নির্বাচনের পরে তোমাদের রাস্তাটা হয়ে যাবে। এই যে কথা বলে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বাররা বলে চলে যায়, আজও পর্যন্ত এই রাস্তাটা আমার জন্মের পর তা দেখি 2 থেকে 3 কিলোমিটার সবাই পায়ে হেঁটে যায়। ভাই, আমার খুব খারাপ লাগে। আমি অ্যাক্সিডেন্ট করার পরে আমার ব্রেনটার অনেকটাই সমস্যা ছিল। কোনো খারাপ রাস্তা দেখলে আমার মাথায় ঝাঁকি না লাগলে অনেকটা সমস্যা হয়। ওই রাস্তা যদি যাই, আমি তো আসলে একটা কর্ম করি, আমার অনেকটাই খারাপ লাগে, মাথায় ঝাঁকুনো লাগে। আর ওই এলাকার ছেলে মেয়ে যারা বিয়ে শাদী দেয়, দূরের মানুষ অবশ্যই বিয়ে শাদী করতে চায় না। ভাই, দুঃখজনক একটা বিষয়, এই যে এলাকার আশপাশে বিভিন্ন মুরব্বী লোকের কাছে শুনলাম যে তারা বলে যে ভাই, আমাদের এলাকায় একটা মেয়ে বিয়ে করতে চায় না, কারণ এই রাস্তাঘাট এত খারাপ বলে এই সবই পছন্দ হয়, এই রাস্তার কারণে সবাই পিছু হয়ে যায়। ঠিক আছে, তাই আসলে আমাদের এই কপাল। আর এই এলাকার যারা নেতা কোথা হয়, এরা তো আর এক মাদাস্য, কারণ এরা আসলে গ্রামের লোকের ভালোবাসে না। গ্রামের লোকে যদি ভালোবাসে, কারণ এই এলাকার আসলে নেতৃত্ব দেবে এরকম কোনো লোক নাই যে আসলে তার দ্বারা একটা এমপি মন্ত্রীর কাছ থেকে একটা কাজ হবে। আরে তার দ্বারাই কী হবে? এমপি মন্ত্রীরা বাংলাদেশে যারা ভাই, এরা তার এক মাদাস্য। কারণ ভাই দেখেন, রাস্তা ভাই এতটা খারাপ বলি, জন্মের পর থেকে এই রাস্তাটা সবাই এরকম ওয়েদারে দেখতেছে। তা আসলে দুঃখজনক একটা বিষয় ভাই। দোয়া করেন ভাই আমাদের জন্য, আমাদের এই পাশের এলাকার রাস্তাটা যেতে হয়। আসলে ভাই, এই রাস্তা নিয়ে আমি এর আগে কিছুদিন আগে একটা ভিডিও বানাইছি এক চাচার কাছ থেকে। অবশ্যই আমি অনেক কিছু জানলাম। তা বললো যারা আসে এরা তো মাদাচ্চোদ, যে দল ক্ষমতা আসে যে আসে এরা তো মাদাচ্চোদ, পকেটে পড়ে। তা আমি অনেকবার ভিডিও বানাইছি ভাই, তা আসলে কোনো প্রতিকার হয় নাই। আর আমার এই ভিডিওটা সবাই একটু দয়া করে ভাই শেয়ার করবেন ভাই, প্লিজ। আপনাদের এই শেয়ারের কারণে অবশ্যই একটু উপকার হবে ভাই, আমাদের এই গ্রামবাসীর একটু উপকার হবে ভাই। কারণ দেখেন ভাই, মানুষ চলতে পারে না ভাই, আত্মস্বজন আসলে সবাই একটা ইজি বাইক, অ্যাম্বুলেন্সের গাড়ি, একটা কাটাছেড়া রুগী যদি এই রাস্তা দিয়ে নেওয়া হয় ভাই, অনেকটা কষ্ট হবে। আর ডেলিভারি রুগী যদি এই রাস্তা দিয়ে নেওয়া হয়, তা আমার এই রাস্তার মাঝখানে বা ডেলিভারি হয়ে যাবে ভাই। আমার মনে হয় হেলিকপ্টারে নিয়ে গেলে ভালো হয়, কারণ হেলিকপ্টার তো আসলে ভাই আমাদের এয়ারপোর্ট আছে পাশে যশোর, সেখানে তো সেরকম লাইন নাই, কারণ অনেক টাকা খরচ। যেমন ইমার্জেন্সি যে রুগীগুলো থাকে, সাথে সাথে নেওয়া যাবে না ভাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সবাই শেয়ার করে ভাই অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভাই। আপনার একটা শেয়ারে আমাদের উপকার হবে ভাই।